গৌরাঙ্গ বলিতে হবে স্ফুলক শরীর, হরি হরি বলিতে নয়নে ববে নীর। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হিরবৌ শ্রী বৃন্দাবন। রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাম বুঝব সে যুগল পীড়িতি। রূপ রঘুনাথ পদে রহু মোর আশ, প্রার্থনা করে সদা নরোত্তম দাস। ভক্তগণ, আস্বাদন করছিলাম শ্রী শ্রী গৌর শরণ মঙ্গল। শ্রী শ্রী গৌর শরণ মঙ্গলের আগের দিন ৮১ থেকে ৯০তম শ্লোক এবং তার শ্লোকের ব্যাখ্যা করেছিলাম। আজকে এই লীলাকে আরও এগিয়ে নিয়ে যাব। আপনারা খুব প্রাণ ভরে মন দিয়ে শ্রবণ করুন। দণ্ডপ্রাপ্ত গোপীনাথ প্রাণদাতা গৌর হে, সপুত্রক ভবানন্দ ধাতা পাতা গৌর হে। ভবানন্দ রায়ের পুত্র রামানন্দ রায়ের ভাই গোপীনাথ রাজা প্রতাপরুদ্রের কর্মচারী। গোপীনাথ বহু রাজধন অপচয় করিয়াছেন ও রাজার জ্যেষ্ঠ পুত্রকে উপহাস করিয়াছেন। এই জন্য তিনি তাহার প্রাণদণ্ডের আদেশ করিয়াছেন। ভক্তগণ তোমাকে এই সংবাদ জানাইয়াছেন। তুমি উপেক্ষার ভাব দেখাইয়া বলিয়াছ, রাজা যেভাবে পারেন গোপীনাথের নিকট পাওনা টাকা আদায় করিবেন, আমি সন্ন্যাসী তাহার কি করিব। এসব কথা আমাকে বেশি বলিলে আমি আলালনাথ চলিয়া যাইব। তুমি মুখে এই কথা বলিয়াছ বটে, কিন্তু পরোক্ষ কৃপাধারা ঢালিয়াছ। হরিচন্দন মহাপাত্রের মধ্যস্থতায় গোপীনাথ প্রাণদণ্ড হইতে রক্ষা পাইয়াছে। পাছে তুমি আলালনাথ চলিয়া যাও, এই আশঙ্কায় রাজা প্রতাপরুদ্র গোপীনাথের সকল দেয় মাপ করিয়া তাহার বেতন দ্বিগুণ বাড়াইয়া দিলেন। গোপীনাথ তোমার আপনজন, তোমার আপনজন যারা, তাদের কখনো অমঙ্গল হইতে পারে না। যখন প্রাণদণ্ডের হুকুম হইয়াছে, তখন গোপীনাথ নির্ভয়ে কৃষ্ণ নাম জপ করিতেছিলেন। দুই হস্তে সংখ্যা করিয়া নিজ অঙ্গে অঙ্কপাত করিতেছিলেন। দেখুন, অনেক বড় শিক্ষা। আজকে বিভিন্নভাবে আমরা বলি যে মহামন্ত্র কি সংখ্যা রেখে জপ করব। মহাপ্রভু তো স্বয়ং দিয়ে গেছেন, ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ, এরপরে তো কোনো কথা নেই। এবং মহাপ্রভুর যত দাস আছে সবাই সেটা মেনে চলেছেন। তো গোপীনাথের প্রাণদণ্ডের আদেশ হয়েছে, গোপীনাথ কিন্তু কৃষ্ণ নাম জপ করছে। কিভাবে জপ করছে? দুই হস্তে সংখ্যা করিয়া নিজ অঙ্গে অঙ্কপাত করিতেছে। ধন্য ভক্ত পুত্রগণ সহিত রায় ভবানন্দ তোমার শ্রীচরণে পতিত হইয়া বলিয়াছেন, প্রভু রামানন্দ বাণীনাথকে যেমন নির্বিষয় করিয়াছেন, গোপীনাথকে তেমনই করুন। কৃপা করুন যাহাতে আমরা সকলেই নির্বিদেহ হইতে পারি। এ কথা শুনিয়া তুমি বলিয়াছ, ভবানন্দ তোমরা বিষয়ী থাকো আর বৈরাগ্যই করো, তোমরা আমার জন্ম জন্মান্তরের দাস। তৈলভাঞ্জি জগদানন্দ প্রেমবন্ধ গৌর হে, দামোদর শাসন বাক্য ঈষৎ ক্ষুব্ধ গৌর হে। রায় মিশ্র কৃষ্ণালাপ সংগটক গৌর হে, টিকা গর্বী ভট্টগর্ব বিচূর্ণক গৌর হে। তোমার প্রিয় পণ্ডিত জগদানন্দ গৌর দেশ হইতে সুগন্ধি চন্দনাদি তৈল আনাইয়াছেন তোমার সেবার জন্য। এই জগদানন্দ সত্যভামার অবতার ছিলেন। কবি কর্ণপুর তার গৌর গণোদ্দেশ দীপিকা বলে এক গ্রন্থ আছে। এই গৌর গণোদ্দেশ দীপিকা গ্রন্থে ব্রজলীলায় এবং গৌড়লীলায় যারা যারা এসছেন, তারা পূর্ব ব্রজলীলায় কে কী ছিলেন তা কৃষ্ণ কবি কর্ণপুর তার
গৌর গণোদ্দেশ দীপিকা গ্রন্থে লিখে গেছেন। তো এখানে জগদানন্দ কিন্তু সত্যভামার অবতার ছিলেন। তোমার প্রিয় পণ্ডিত জগদানন্দ গৌরদেশ হইতে সুগন্ধি চন্দনাদি তৈল আনাইয়াছেন তোমার সেবার জন্য। গোবিন্দ উহা লইয়া তোমাকে নিবেদন করিলে তুমি বলিয়াছ, সন্ন্যাসীর তৈল সেবা বৈধ নহে। পরদিন তুমি জগদানন্দকে বলিয়াছ, পণ্ডিত গৌরদেশ হইতে সুগন্ধ তৈল আনাইয়াছ, উহা আমি ব্যবহার করিতে পারিব না। জগন্নাথ দেবের মন্দিরে দিয়ে যাও, প্রদীপ জ্বলিবে। এই কথা শুনিয়া পণ্ডিত অতিশয় ব্যথিত হইয়া, তোমায় কে বলিয়াছে আমি তৈল আনিয়াছি? এই কথা বলিয়া তৈলের কলসটি বাহিরে আনিয়া ভাঙিয়া ফেলিলেন। অভিমানে পণ্ডিত 2 দিন অন্ন জল ত্যাগ করিয়া আছেন। তুমি তৃতীয় দিনে নিজেই তাহার নিকট গিয়া ডাকিয়া বলিয়াছ, পণ্ডিত উঠো, পাক করো, আজ তোমার এখানে ভিক্ষা করিব। জগদানন্দ উঠিয়া তোমার জন্য পাক করিয়াছেন। তুমি ভোজন করিতে বসিয়া বলিয়াছ, পণ্ডিত ক্রোধাবেশের পাকের কি এইরূপ অমৃততুল্য আস্বাদন হয়? অনন্তর তোমার একান্ত আগ্রহে তোমার ভোজন অন্তে পণ্ডিত তোমার প্রসাদ গ্রহণ করিয়াছেন। উৎকলবাসী একটি ব্রাহ্মণ বালক তোমার নিকট আসা যাওয়া করিত, তুমি তাহাকে বড় ভালোবাসিতে। বালকটির মাতা বিধবা, পাছে লোকে কোনরূপ কটাক্ষ করে, তাই দামোদর পণ্ডিত তোমাকে ওই বালকের প্রতি বেশি প্রীতি দেখাইতে নিষেধ করিয়াছেন। প্রগলভতায় অন্তরে ঈষৎ ক্ষুব্ধ হইয়াছে। বাহিরে বলিয়াছ, দামোদর তুমি যখন আমাকেই সতর্ক করিয়াছ, তখন মাতার রক্ষণাবেক্ষণে তুমি সমর্থ হইবা, এই বলিয়া তুমি তাহাকে নদিয়ায় পাঠাইয়া দিয়াছ। জগন্নাথের মহাসুপকার প্রদ্যুম্ন মিশ্র তোমার নিকট কৃষ্ণ কথা শুনিতে চাহিয়াছেন। তুমি তাহাকে রামানন্দ রায়ের নিকট পাঠাইয়া দিয়াছ। মিশ্র রামরায়ের বাড়ি গিয়া শুনিলেন, রায় সুন্দরী যুবতী দিগকে নৃত্যগীত শিখাইতেছেন। তাহাতে মিশ্রের শ্রদ্ধা কিছু কমিয়া যাওয়ায় নিজ অভিপ্রায় রায়ের নিকট ব্যক্ত না করিয়াই তিনি ফিরিয়া আসেন। পরদিন ওই কথা জানিয়া তুমি মিশ্রকে কহিয়াছ, রামানন্দের রাগমার্গের ভজন অদ্ভুত অধিকার। যাহাদের নাম শ্রবণে যোগীর বিকার হয়, তাদৃশ তরুণীর দর্শন স্পর্শনও রামানন্দ নির্বিকার। এজন্যই তো সে কৃষ্ণ রস আস্বাদন করিবার ও করাইবার যোগ্য। পরদিন আবার মিশ্রসহ রায়ের মিলন হইল। প্রভুর সনে বিদ্যানগরে যে আলোচনা হইয়াছিল, মিশ্র রামরায়ের নিকট তাহাই শুনিতে চাহিলেন। কথা বলিতে বলিতে অমৃতের সমুদ্র উচ্ছ্বসিত হইয়া উঠিল। বেলা 3য় প্রহর পর্যন্ত 2 জনে সে সমুদ্রে হাবুডুবু খাইল। ভৃত্য আসিয়া আহারের সময় উত্তীর্ণ হইয়াছে জানাইলে 2 জনের বাহ্যস্ফূর্তি হইল। একদিন বল্লভ ভট্ট আসিয়া সগর্বে বলিতেছেন, শ্রীধর স্বামীর টিকার বহুস্থলে অসামঞ্জস্য আছে। আমি তাহা পরিহার করিয়া ভাগবতের নতুন টিকা করিয়াছি। এই কথা শুনিয়া তুমি ঈষৎ হাসিয়া বলিয়াছ, স্বামী নাহি মানে তারে বেশ্যা মধ্যে গণি। লজ্জায় অধবদন হওয়া ভট্ট উঠিয়া গিয়াছেন। তাহার অনুচিত গর্ব দূর করিয়া শোধনের জন্যই ঐরূপ কথা বলিয়াছ। ভাগ্যবশে ভট্ট নিজের ত্রুটি বুঝিয়া অনুতপ্ত হইয়া ক্ষমা ভিক্ষা চাইয়াছেন। তুমি প্রসন্ন হইয়া নিরভিমানে কৃষ্ণ নাম করিবার জন্য ভক্তকে উপদেশ দিয়াছ। 22 পাউচ নিম্ন গর্তে ধৌত পদ গৌরহে, উচ্ছিষ্ট আশ কালিদাস পরপদ গৌরহে। উগ্রানুগ্র নৃকেশরী স্তুতিকারী গৌরহে, শিক্ষাষ্টক সুরনদী গঙ্গোত্তরী গৌরহে। শ্রী জগন্নাথ মন্দিরে প্রবেশের পূর্বে তুমি চরণ প্রক্ষালন করো। গোবিন্দ তোমার সঙ্গে জল করঙ্গ লইয়া যায়। শ্রীমন্দিরে উঠিবার 22টি সিঁড়ি। তাহার সর্বনিম্ন সিঁড়ির পার্শ্বে উত্তর দিকে কপাটের আড়ে একটি গর্তে তুমি চরণ প্রক্ষালন করো। তোমার নিষেধ কেহই তোমার নিকট হইতে পাদদক লইতে পারে না।
একমাত্র ভক্ত কালিদাসকে তিনি গণ্ডূষ পাদদক পান করিতে দিয়াছ। কালিদাস রঘুনাথ দাসের খুড়া। জীবন ভরিয়া তিনি নিষ্ঠার সহিত একটি কার্য করিয়াছেন, সেটি হইল বৈষ্ণবের উচ্ছিষ্ট সেবা। শ্রী শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ তার দিব্যাতি দিব্য গ্রন্থ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে একটা জায়গায় বলছেন, বৈষ্ণব পদধূলি, বৈষ্ণব পদজল, বৈষ্ণব ভুক্ত শেষ, এই তিন মহাবল, এই তিন বল হইতে কৃষ্ণ প্রাপ্তি হয়। এই যে ভুক্ত শেষ, এটাই উচ্ছিষ্ট। তো কালিদাস কি করেছেন? তিনি সারা জীবন একটাই কাজ করেছেন, যে বৈষ্ণবের উচ্ছিষ্ট সেবন করেছেন। শ্রীমদ্ ভাগবতে আমরা যখন নারদ ব্যাস সংবাদ পড়ি, তখন নারদ তার পূর্বজন্মের কথা বলতে গিয়ে বৈষ্ণব উচ্ছিষ্টের মাহাত্ম্যের কথা বলেছিলেন, যে বৈষ্ণব উচ্ছিষ্ট গ্রহণ করতে করতে তার সব অনন্ত কোটি জন্মের পাপ ধুয়ে গেল, সে পরিপক্ক হলো এবং সেই বৈষ্ণব কৃপা করে যাবার চাতুর্মাস্য পরে যাওয়ার সময় তাকে মন্ত্র দিয়ে গেলেন, ওম নমো ভগবতে তুভ্যম বাসুদেবায় ধীমহি প্রদ্যোন্মায় অনিরুদ্ধায় নমঃ সংকর্ষণায় চ। তো এই হলো বৈষ্ণব উচ্ছিষ্টের অধিক মাহাত্ম্য। বৈষ্ণবতী নীচ জাতি হইলেও কালিদাসের ব্রত তার প্রসাদ পাইতেই হইবে। জাতির বিচার নাই বৈষ্ণব গণনে। বৈষ্ণব বন্দনায় আছে না, আমরা পড়ি, জাতির বিচার নাই, এক ব্রহ্মাণ্ডে হয় 14 ভুবন, তাহার মধ্যে বৈষ্ণবকে করিবে পৃথক গণন। জাতির বিচার নাই বৈষ্ণব গণনে, সে যে জাতিই হোক না কেন। হরিদাস ঠাকুর কোথায় জন্মেছিলেন? জাতিকুল নিরর্থক বোঝাইবার তরে হরিদাস ঠাকুর জন্মিলেন যবনের ঘরে। তাহলে জাতিকুল বিচার হয় না বৈষ্ণব গণন করার জন্য। গৌড়ে নীলাচলে যত বৈষ্ণব ছিলেন সকলের উচ্ছিষ্টই তিনি গ্রহণ করিয়াছেন। এক ভুঁইমালি বৈষ্ণব ছিলেন, নাম ঝট ঠাকুর। তিনি তো কালিদাসকে কিছুতেই প্রসাদ দিবেন না। কালিদাস তাহাকে আম খাইতে দিয়া লুকাইয়া থাকিয়া তিনি যেখানে আম চুষিয়া খাইয়া আঁটি ফেলিয়াছেন, সেইখান হইতে কুড়াইয়া আনিয়া কালিদাস সেই উচ্ছিষ্ট আস্বাদন করিয়াছেন। এই বৈষ্ণব উচ্ছিষ্ট নিষ্ঠা রূপ মহাপুণ্য হেতু তুমি তাহাকে অন্যের সুদুর্লভ বস্তু নিজ শ্রী চরণ ধৌত জল গ্রহণ করিতে বাধা দেও নাই। ধন্য প্রসাদ নিষ্ঠা, ধন্য কৃপার ধারা। মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্প পুণ্যমতাম রাজন বিশ্বাস না জায়তে। এইভাবে পথ প্রক্ষালন করিয়া তুমি যখন জগন্নাথ দর্শন করিতে গমন করো, তখন সিঁড়ির পার্শ্বস্থিত শ্রী নৃসিংহদেবের সম্মুখে দাঁড়াইয়া স্তুতি করত নৃত্য করিয়া থাকো। উগ্র নুগ্র এবায়ম ইত্যাদি তুমি যে স্তবটি পাঠ করো, তাহার তাৎপর্য এই যে, সিংহ যেমন অন্যের পক্ষে হিংস্র হইলেও নিজ শাবকের প্রতি স্নেহশীল, নরসিংহদেব সেইরূপ অন্য সকলের সম্বন্ধে অতীব উগ্রমূর্তি হইল প্রহ্লাদের মতো ভক্তের প্রতি পরম বাৎসল্য ভাবপূর্ণ। একই সময় এইরূপ উগ্র ও অনুগ্র ভাবের মিলনময় নরসিংহদেবের ঐশ্বর্য মাধুর্যের তুমি শ্রেষ্ঠ আস্বাদক। একদিন তুমি স্বরূপ ও রামরায়কে, স্বরূপ দামোদর ও রামরায় রায় রামানন্দ ডাকিয়া বলিয়াছ, এই কলিযুগে নাম সংকীর্তনই পরম উপায়। হর্ষে প্রভু কহে শুনো স্বরূপ রাম রায়, নাম সংকীর্তন কলৌ পরম উপায়। কীর্তনের মাহাত্ম্য বলিতে বলিতে তুমি পর পর শ্লোক উচ্চারণ করিয়াছ। গঙ্গোত্তরী হইতে গঙ্গা ধারার মতো তোমার শ্রীমুখ হইতে 8টি শ্লোক অমৃত ধারার মতো প্রবাহিত হইয়া বিশ্ব মরু সঞ্জীবিত করিয়া রাখিয়াছে। প্রথম দ্বিতীয় শ্লোকে নাম কীর্তন মাহাত্ম্য। প্রথম শ্লোক কি শিক্ষাষ্টকের? চেতদর্পণমার্জনম ভবমাহদাবাগ্নি নির্বাপনং ভবদাবাগ্নি নির্বাপনম শ্রিয়কৈরবচন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম আনন্দাম্বুধির্বর্ধনম প্রতিপদম পূর্ণামৃতস্বাদনম সর্বাত্মসপনম পরম বিজয়তি শ্রীকৃষ্ণ সংকীর্তনম।
তারপরে হচ্ছে নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি সত্রার্পিতা নিয়মিত শরণে না কাল এতাদৃশী তব কৃপা ভগবান মমাপি দুর্দৈব তব মিহাজনী নানুরাগ। প্রথম 2 শ্লোক। তো সংকীর্তন যজ্ঞে আরাধনা করিলে শ্রীকৃষ্ণচরণ লাভ হয়। কীর্তনের মাহাত্ম্য বলিতে বলিতে তুমি পর পর শ্লোক উচ্চারণ করিয়াছ। গঙ্গোত্তরী হইতে গঙ্গা ধারার মতো তোমার শ্রীমুখ হইতে 8টি শ্লোক অমৃত ধারার মতো প্রবাহিত হইয়া বিশ্বমরু সঞ্জীভূত করিয়া রাখিয়াছে। প্রথম 2য় শ্লোকে নাম কীর্তন মাহাত্ম্য, 3য় শ্লোকে কিভাবে কীর্তনীয় সেই কথা। ত্রিনাদপি শুনিচেন তরুরিব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদাহরি। তারপর 4র্থে অহৈতকী ভক্তি প্রার্থনা, 5মে পরম দাস্য প্রার্থনা, 6ষ্ঠে কীর্তনে প্রেমোদয়ের জন্য লালসা প্রকাশ করিতে করিতে তোমার কৃষ্ণ বিরহ স্ফূর্তি হইয়াছে। তখন 7ম শ্লোকে দারুণ বিরহ বেদনার কথা ও সর্বশেষ 8মে রাধারানীর মাদনাক্য মহাভাবে বিভাবিত হইয়া প্রেমের পরাকাষ্ঠা জ্ঞাপক এক প্রৌঢ়ী শ্লোক উচ্চারণ করিয়া আস্বাদন করিয়াছ। শিবানন্দ সুতমুখ দত্তাঙ্গুষ্ট গৌরহে স্কন্ধার্পিত পদনারী অতিতুষ্ট গৌরহে গোবর্ধন উদ্দীপক চটক দৃষ্ট গৌরহে উগ্রব্যাগ্রে ঊর্ধ্বব্যাগ্রে বিরোহিণী ব্যথাক্লিষ্ট গৌরহে। সেই শিবানন্দ কনিষ্ঠ পুত্র পুরীদাসকে লইয়া নীলাচলে আসিয়াছেন। তুমি শিশুকে পুনঃ পুনঃ কহিয়াছ কৃষ্ণ কহ, সে কিছুতেই বলে নাই। স্বরূপ গোসাই বলিয়াছেন, প্রভু তোমার মুখে কৃষ্ণ নাম পাইল আর উচ্চারণ করিবে না, অন্তরে জপ করিতেছ। তুমি তাহার মুখে বৃদ্ধাঙ্গুষ্ঠ দিলে সে উহা চুষিয়াছে। তুমি তাহাকে বলিয়াছ শ্লোক পড়ো, পুরীদাস অমনি শ্লোক পড়িয়াছে। এক অভিনব শ্লোক, শ্রবশ কুবলয় মক্ষয় রঞ্জন মুরশ মহেন্দ্র মণিদাম বৃন্দাবন রমণীনাং মণ্ডলম অখিলম হরির জয়তি। ব্রজবধূগণের কর্ণের কুবলয়, চক্ষের কাজল, বক্ষের মণিহার, সেই অখিল ভূষণ কৃষ্ণের জয় হোক। শ্লোক শুনিয়া সকলে বিস্ময় সাগরে নিমগ্ন হইয়াছেন। শ্রীকৃষ্ণকে গোপীর কর্ণভূষণ রূপ বর্ণনা করার জন্য পুরীদাসের নাম হইয়াছেন। শ্রীকৃষ্ণকে গোপীর কর্ণভূষণ রূপ বর্ণনা করার জন্য পুরীদাসের নাম হইয়াছে কবি কর্ণপুর। তোমার লীলা অপ্রকটে, তোমার বিরহে রাজা প্রতাপরুদ্র যখন কাতর, তখন কবি কর্ণপুর চৈতন্য চন্দ্রোদয় নাটক অভিনয় আস্বাদন করাইয়া রাজার চিত্তে শান্তি বিধান করাইয়াছেন। শ্রী চৈতন্য চন্দ্রোদয় ব্যতীত আনন্দ বৃন্দাবন চম্পু, শ্রী চৈতন্য চরিত মহাকাব্য, অলঙ্কার কৌস্তব, গৌর গণোদ্দেশ দীপিকা যে গ্রন্থের কথা বলছিলাম, প্রভৃতি বৈষ্ণবগণের মুকুটমণি সদৃশ গ্রন্থরাজি ইহারই লেখনী প্রসূত। তোমার বৃদ্ধাঙ্গুষ্ঠের কৃপায় এই মহাকবিত্ব। তুমি গরুর স্তম্ভের পাশে দাঁড়াইয়া জগন্নাথ দর্শন করিতেছ। এক রমণী লোকের ভিড়ে অসমর্থ হইয়া গরুর স্তম্ভের উপর আরোহণপূর্বক অজ্ঞাতসারে তোমার স্কন্ধে পা দিয়া জগন্নাথ দর্শন করিতেছে। গোবিন্দ দেখিতে পাইয়া তাহাকে ভৎসনা করিতে আরম্ভ করিলে তুমি বলিয়াছ, গোবিন্দ উহাকে কিছু বলিও না, আপন ইচ্ছামতো জগন্নাথ দর্শন করুক। আহা, জগন্নাথ আমাকে উহার মতো আরতি দেন নাই। চটক পর্বত দর্শন করিয়া তোমার গিরিগোবর্ধন ভ্রান্তি হইয়াছে। অমনি তুমি উন্মাদের মতো ছুটিয়া গিয়াছ। তুমি বায়ুবেগে দৌড়িতেছ। গোবিন্দ ছুটিয়া তোমাকে ধরিতে পারেন নাই। গোবিন্দ আর্তকণ্ঠে চিৎকার করিয়াছে। তাহা শুনিয়া স্বরূপাদি ভক্তগণ আসিয়াছেন। ওদিকে দৌড়িতে দৌড়িতে হঠাৎ তোমার স্তম্ভ দশা হইয়াছে, আর দৌড়িতে পারো নাই। কাঁপিতে কাঁপিতে পড়িয়া গিয়াছ। শেষে উচ্চ কীর্তনে তোমার বাহ্যস্ফূর্তি হইয়াছে। তোমার উদ্যান দেখিলেই ব্রজকুঞ্জের উদ্দীপনা হয়, সমুদ্রের নীল জল দেখিলেই যমুনা ভ্রান্তি হয়,
সর্বদাই তুমি বিরহিণী শ্রী রাধার ভাবে ভাবিত। মাথুর বিরহের তীব্রতাপে যখন রাইধনী সন্তাপিত, তখন শ্রীকৃষ্ণ মথুরা হইতে উদ্ধবকে শ্রী ব্রজে প্রেরণ করিয়াছিলেন। উদ্ধব দর্শনে শ্রী রাধার যে অবস্থা, প্রতি ক্ষণে ক্ষণে তোমারও সেই অবস্থা। শ্রী রাধা যেমন ভ্রমর দেখিয়া নানাবিধ প্রলাপোক্তি করিতেছেন, তুমিও তেমনি অবিরাম প্রলাপ বকিতেছ। স্তম্ভপাশ ঘনশ্বাস কণ্টকিত গৌর হে, গর্তপূর্ণ গলদশ্রু পরিস্নাত গৌর হে, উদ্ঘূর্ণাদি দিব্যোন্মাদি রসকূপ গৌর হে, বিদ্যাপতি বল্লভগীতি সংলোলুপ গৌর হে। তুমি গরুর স্তম্ভের পার্শ্বে দাঁড়াইয়া জগন্নাথ দেব দর্শন করো। তুমি এক দৃষ্টে অনিমেষ নয়নে কমল নয়নের রূপমাধুরী আস্বাদন করো। তোমার সর্বশরীরে কদম্ব কোরকের মতো পুলকাবলী, নাসায় ঘন ঘন তপ্তশ্বাস। তোমার নয়নের জলধারা কখনো পিচকারির মতো ছুটিয়া চারিদিক সিক্ত হয়, কখনো কুলুকুলু ধারায় প্রবাহিত হইয়া সর্বঙ্গ সিক্ত করিয়া নিচে বহিতে থাকে। বহিতে বহিতে নিকটস্থ একটি গর্তে ওই জল পূর্ণ হইতে থাকে। নিজ রূপ মাধুরী আস্বাদন করিবার জন্যই কালবরণ গৌর হইয়াছে। তাই তো নিজ রূপ মাধুরী অশ্রুব্যাপ্ত দেহে নিজে আস্বাদন করিয়া স্বাদ মিটাইতেছ। শ্রীকৃষ্ণ বিরহে শ্রীরাধার যে সকল উদ্ঘূর্ণা দিব্য উন্মাদ দশাদি হইয়াছিল, তোমারও সেই রূপ দিনের পর দিন সেই সকল ভাব ও অবস্থার উদয় হইতেছে। বিরহ অনলে দগ্ধীভূত হইয়া তুমি নিরন্তর বিবিধ শ্লোক পাঠ করত বিলাপ করিয়াছ। চণ্ডীদাস বিদ্যাপতির পদ, জগন্নাথ বল্লভ নাটক, গীত গোবিন্দ, কর্ণামৃতের শ্লোক তুমি স্বরূপ ও রামরায়ের সঙ্গে অতি গম্ভীরভাবে আস্বাদন করিয়াছ। রাধা গোবিন্দ মিলিত তনু, তাই সম্ভোগ রসের মূর্তিমান বিগ্রহ হইয়াও তুমি অতি অপূর্বভাবে বিপ্রলম্ব আস্বাদন করিতেছ। তুমি একাধারে সম্ভোগ ও বিপ্রলম্ব রস বিগ্রহ। শ্রীকৃষ্ণ সন্ধানাবিষ্ট কূর্মরূপ গৌর হে, হস্তপদ উদরস্থ অপরূপ গৌর হে, তেলেঙ্গা গোগণ মধ্যে নিপতিত গৌর হে, স্বরূপ রায় সংকীর্তন সুস্থচিত্ত গৌর হে। রাত্রি দ্বিতীয় প্রহর অতীত। স্বরূপ রামরায় তোমাকে শয্যায় রাখিয়া গমন করিয়াছেন। গোবিন্দ গম্ভীরার দ্বারে শয়ন করিয়াছেন। তুমি শয়ন করিয়াও কীর্তন করিতেছ। হঠাৎ বেণুধ্বনি শুনিয়া তুমি কৃষ্ণ অন্বেষণে গৃহের বাহির হইয়াছ। গৃহের দ্বার যেমন রুদ্ধ তেমনই রহিয়াছে। তোমার সাড়া না পাইয়া গোবিন্দ কপাট খুলিয়া দেখিয়াছে তুমি গম্ভীরায় নাই। স্বরূপকে ডাকিয়াছে। সকলে মিলিয়া দীপ জ্বালিয়া তোমার অনুসন্ধানে বাহির হইয়াছেন। গিয়া দেখেন তুমি সিংহদ্বারের দক্ষিণ পার্শ্বে তেলেঙ্গা গাবিগণের মধ্যে পড়িয়াছ। তোমার কোনো সংজ্ঞা নাই। তোমার হস্তপদ উদরের মধ্যে প্রবেশ করিয়াছে। তোমার শ্রীদেহের আকৃতি একটি কূর্মের মতো হইয়াছে। তোমার শ্রীমুখে সাদা ফেনা, সর্বাঙ্গে পুলকাবলী, নয়নে বেগবতী জলধারা। গাভীগণ তোমার গাত্র লেহন করিতেছে। ভক্তগণের অনেক যত্নেও তোমার চৈতন্য ফিরিয়া আসে নাই। তোমাকে লইয়া তখন তাহারা গৃহে আসিয়াছেন। গৃহে আসিয়া তোমাকে ঘিরিয়া উচ্চৈশ্বরে কীর্তন আরম্ভ করিয়াছেন। নাম শুনিতেই তোমার চৈতন্যদয় হইয়াছে। চেতনা আসিতেই শ্রীদেহের স্বাভাবিক অবস্থা ফিরিয়া আসিয়াছে। তুমি উঠিয়া স্বরূপকে কহিয়াছ, স্বরূপ আমাকে কোথায় আনিলে? আমি বেণু শুনিয়া ব্রজধামে গিয়াছিলাম। বংশী শুনিয়া শ্রীমতী উধাও হইয়া ছুটিয়া আসিয়া শ্রীকুঞ্জে প্রবেশ করিলেন। আমিও পশ্চাৎ ছুটিলাম। সেই সময় তোমরা আমাকে লইয়া আসিলে। সুবিহবল সিন্ধু জল নিমজ্জিত গৌর হে, সুধীবর
ভূত ডর জলধৃত গৌর হে, প্রেমরঙ্গী দীর্ঘ অঙ্গী ছিন্ন সন্ধি গৌর হে, অদ্ভুত অশ্রুত দই দশানন্দী গৌর হে। একদিন শরৎকালের জ্যোৎস্নামাখা রজনীতে তুমি নীল সাগর দেখিয়া যমুনা ভ্রমে তাহাতে ঝাঁপ দিয়াছ। তোমাকে অনুসন্ধান করিয়া না পাইয়া স্বরূপাদি ভক্তগণ অত্যন্ত বিচলিত হইয়াছেন। একজন ধীবর তখন হরি হরি বলিয়া নাচিতে নাচিতে ওই দিকে আসিতেছে। ওই দিকে কোনো লোক দেখিয়াছ? স্বরূপের এই জিজ্ঞাসায় ধীবর উত্তর করিয়াছেন, কাহাকেও দেখি নাই, তবে একটি মৃত মনুষ্য আমার জালে উঠিয়াছে, তাহাকে স্পর্শ করা অবধি আমার দেহে ভূত প্রবেশ করিয়াছে, আমার শরীর কাঁপিতেছে, চোখে জল পড়িতেছে, হরিবোল হরিবোল বলিয়া নাচিতে ইচ্ছা করিতেছে। এইরূপ স্বরূপ 3 চাপড় মারিয়া ধীবরের ভূত ছাড়াইয়া তাহাকে প্রকৃতিস্থ করেন। ধীবর দেখাইয়া দিলে ভক্তগণ গিয়া দেখেন তুমি মৃতপ্রায় পড়িয়া আছো। প্রেমের বিকারে দেহ 5-6 হাত দীর্ঘ হইয়া গিয়াছে, অস্থি সন্ধি ছিন্ন ভিন্ন হইয়া এক এক বিতস্তি ফাঁক হইয়া গিয়াছে, এক এক হস্তপথ 3-3 হাত লম্বা হইয়া গিয়াছে। তোমার এই কূর্মাকৃতি ও দীর্ঘাকৃতি 2টি দশায় অত্যদ্ভুত, কেহ কখনো শোনেন নাই। 10ম দশায় শ্রীরাধার মৃতবৎ অবস্থা হইত। তোমার 11 দ্বাদশ দশা অশ্রুতপূর্ব, লোকে নাহি দেখি কভু শাস্ত্রের নাহি শুনি। 10ম দশা প্রাপ্তা শ্রী রাধারানীও যেমন কৃষ্ণনাম শুনিতে শুনিতে চেতনা ফিরিয়া পাইয়াছেন, তুমিও স্বরূপাদি ভক্তগণ কর্তৃক উচ্চৈশ্বরে উচ্চারিত শ্রীনাম শুনিতে শুনিতে অর্ধবাহ্য দশায় উপস্থিত হইয়াছ। শ্রীদেহ তখন স্বাভাবিক ভাবপ্রাপ্ত হইয়াছে, তুমি প্রলাপোক্তি করিতে আরম্ভ করিয়াছ। সখী পার্শ্বস্থিত জলকেলি মুগ্ধ গৌর হে, মঞ্জরী স্বরূপে লীলা রসলুব্ধ গৌর হে। অন্তর্দশা, অর্ধবাহ্য দশা, বাহ্য দশা, গম্ভীরা লীলায় তোমার এই 3টি অবস্থা। দীর্ঘাকৃতি অবস্থায় তুমি অন্তর্দশায় ছিলে। অর্ধবাহ্য দশায় তুমি তোমার আস্বাদিত রস প্রলাপোক্তিরূপে উদ্গার করিতেছ। তুমি বলিতেছ, আমি যমুনা তীরে গেলাম, দেখিলাম যমুনা তরঙ্গে শ্রীকৃষ্ণ গোপীগণ সঙ্গে জলবিহার করিতেছেন। সেই কেলিরঙ্গের কি অপূর্ব মাধুরী! শ্রীকৃষ্ণ যেন একটি মদমত্ত হস্তি, কান্তাগণ যেন হস্তিনী। কররূপ শুণ্ড দ্বারা উভয়ের প্রতি জল ফেলাফেলি করিতেছেন। প্রথমে জল ফেলাফেলি, তারপর কড়াকড়ি, তারপর মুখোমুখি, তারপর রদারদি, তারপর হৃদাহৃদি, তারপর নখানখি। গোপীর বদন স্বর্ণপদ্ম, কৃষ্ণ বদন নীলপদ্ম, এক এক স্বর্ণপদ্মের পাশে এক এক নীলপদ্ম, এই মতো জোড়া জোড়া সমস্ত যমুনাময়। গোপীর বক্ষে শ্রীকৃষ্ণের করপদ্ম, গোপী করতপলে তাহাকে বাধা দেয়। এই সকল মধুরাতি মধুর লীলা আস্বাদন করিয়া আমার মন ও নয়ন জুড়াইয়া গেল। যমুনা তীরে থাকিয়া তুমি ওই মধুর লীলা দর্শন করিয়াছ। এক সখী তোমাকে ওই সব দেখাইয়াছেন। এই সখীটি নিশ্চয়ই একটি মঞ্জরী। সখী যারা, তারা তো সবাই ক্রীড়া সুখে মগ্না। একমাত্র মঞ্জুরিরাই লীলার দর্শক, আস্বাদক, সেবানুকূল্যকারিণী। তাই তুমি মঞ্জরীর আনুগত্যই দর্শন করিয়াছ। তুমি স্বয়ং শ্যাম হইয়া রাধা ভাব আস্বাদনের জন্য রাধা ভাব অঙ্গীকার করিয়াছ। এবার রাধা গোবিন্দের মিলন মাধুর্য মঞ্জরীরা কিভাবে আস্বাদন করে, তাহা আস্বাদন করিবার জন্য তোমার লোভ জাগিয়াছে। তোমার প্রলাপের মধ্যে সেই লোভটি ধরা পড়িয়া গিয়াছে। তুমি রসরাজ মহাবাব এক তনু, কিন্তু হইলে কি হইবে? ওই এক তনুতে যে কি মাধুর্য তাহা তো তুমি জানো না। জানিতে স্বাদ জাগিয়াছে, তাই লুব্ধ হইয়াছে। একমাত্র মঞ্জরী ভাবাঢ্য হইলে ওই স্বাদ মিটিবে। একটা উপায় বলি শোনো। তোমার অগ্রজনিতাই চাঁদি, রাধানুজা অনঙ্গ মঞ্জরী, তাই যুগল মাধুরী। কি রাধা
গোবিন্দ রূপে কি একাঙ্গে গৌরাঙ্গ রূপে আস্বাদনে নিতাই চাঁদের মতো যোগ্যতা আর কাহারও নাই। শ্যাম সুন্দর যেভাবে রাধা ভাবাঢ্য হইয়াছেন গৌর, তুমি যদি সেই ভাবে নিত্যানন্দের ভাব অঙ্গীকার করো, তাহা হইলেই সাধটি মিটিবে। কবে নিতাইয়ের সঙ্গে একাঙ্গ হইবে, তাহা আমাদিগকে জানাইও, যেন নিতাই গৌর মিলন মাধুরী রসে বঞ্চিত না হই। সীতাপতি প্রহেলিকা মন্দস্মিত গৌরহে, মাধুর্য প্রাচুর্য লুব্ধ উচ্ছ্বসিত গৌরহে। শচীমাতার সংবাদ লইয়া জগদানন্দ আসিয়াছেন। তাহার নিকট অদ্বৈত আচার্য একটি তরজা পাঠাইয়াছেন। বাউলকে কহিও লোক হইল বাউল, বাউলকে কহিও হাটে নাবিকায় চাউল, বাউলকে কহিও কাজে নাহিক আউল, বাহুলকে কহিও ইহা কহিয়াছে বাউল। এই প্রহেলিকা শুনিয়া ঈষৎ হাসিয়াছ। কেহই ইহার অর্থ বোঝেন নাই। স্বয়ং স্বরূপ বুঝিতে না পারিয়া তোমার নিকট জিজ্ঞাসা করিয়াছেন। তুমি উত্তর করিয়াছ, আচার্য শাস্ত্রোক্ত পূজাবিধিতে বিশেষ অভিজ্ঞ। পূজার জন্য দেবগণকে আহ্বান করিয়া পূজা শেষে আবার বিসর্জন দিতে হয়, তাহা তিনি ভালোই জানেন। এ কথা শুনিয়া সকলেই বিস্মিত হইয়াছেন। স্বরূপ গোসাই বিমনা হইয়াছেন। তোমার দিব্য উন্মাদ অবস্থা ক্রমেই বর্ধিত হইতেছে। চৈতন্য লীলামৃতপুর, কৃষ্ণলীলা শুকরপুর, দোহে মিলি হয় সমাধুর্য। সাধুগুরু প্রসাদে তাহা যেই আস্বাদে, সেই জানে মাধুর্য প্রাচুর্য। তুমি রাধা ভাবে কৃষ্ণরস আস্বাদন করিতেছ, কৃষ্ণ ভাবে রাধা মাধুরী আস্বাদন করিতেছ। কিন্তু শ্রী রাধাকৃষ্ণের মিলন মাধুরী একাঙ্কে মিলিত তনু অভিনব গৌর স্বরূপে স্থিত যে তুমি, তোমার সুমাধুর্য তুমি নিজে আস্বাদন করিতে পারিতেছ না। গৌর স্বরূপ মাঝে রাধাকৃষ্ণের মিলিত মাধুরী, একাধারে মিলন বিরহের অভিনব চাতুর্য যে কত মধুরিমা মণ্ডিত, সেই মাধুর্য প্রাচুর্য আস্বাদনে তোমার লালসা বাড়িতেছে। ভানুবালা নন্দলালা একীভূত গৌরহে, নিতাই গদাই সঙ্গ লুব্ধচিত্ত গৌরহে। তুমি নন্দলালা ভানুবালার সুগলিত স্বরূপ, তোমার অভিন্ন স্বরূপ কৃষ্ণবিলাসের ঘর শ্রীনিতাই। তোমরা এক বস্তু দুই ভাগ ভক্তি বিলাইতে, মোর গোপ্য নিত্যানন্দ, এই কথা তুমি প্রিয় রাঘবকে কহিয়াছ। গোপ্য ধনকে আস্বাদনের স্বাদ তোমার অন্তরের অন্তঃস্থলে আছেই। গদাধর তোমার স্বরূপ শক্তি, তোমার শিবানন্দ গাইয়াছেন, ওইছে এক প্রাণ রাধা বৃন্দাবন চন্দ্র, তৈছে গৌর গদাধর প্রেমের তরঙ্গ। কহে শিবানন্দ পহু যার অনুরাগে, শ্যামতনু গৌরাঙ্গ হইয়া প্রেম মাগে। তুমি গদাধর প্রাণনাথ, গদাধর তোমাগত প্রাণ, ক্ষেত্রবাস কৃষ্ণ সেবা যার লাগি ছাড়ি, সেই গদাধর তোমার বামে দাঁড়াইয়া কি যে রসসমুদ্রের হাবুডুবু খায়, তাহা কি তুমি জানো? জানো না। তাই তো গদাইয়ের ভাব অঙ্গীকারে প্রলুব্ধ হইয়াছ। তোমার গদাইয়ের কথা ভক্তেরা বলেন, জয় জয় শ্রীল গদাধর পণ্ডিত, মণ্ডিত ভাবভূষণ অনুপাম। শ্রীচৈতন্য অভিন্ন শকতি গুণধাম, ধন্য সুদুর্গম যছু রসধাম। তুমি স্বয়ং ভক্ত রূপ, নিতাই অদ্বৈত শ্রীবাস গদাধর তোমার ভক্তের স্বরূপ, ভক্তা অবতার, ভক্ত ভক্ত শক্তি। এই সকল লইয়া তুমি নদিয়া নীলাচলে মাধুর্যময় লীলারসে তন্ময়। পরাভক্তি প্রেমভক্তি চরম পরিণতি মাদনাক্য মহাভাব তুমি আস্বাদন করো বিবিধ রূপে। তোমার পঞ্চতত্ত্ব মূলত একই, পঞ্চতত্ত্বে এক রূপ নাহি কিছু ভেদ, লীলা আস্বাদন্তরে বিবিধ বিভেদ। পঞ্চতত্ত্ব একাত্ম
মস্তক মধুলেহ গৌর হে, জগৎ বন্ধু মিলিতাঙ্গ রসগেহ গৌর হে, একক সর্বসমষ্টি এক দেহ গৌর হে, চাতকিনী মহানাম নবমেহ গৌর হে। কেবল লীলারসের আস্বাদনের এই পঞ্চভেদ, এক মহাভাব মাধুর্যই তুমি নিতাই, গদাই, সীতানাথ, শ্রীবাসের মধ্য দিয়া চারিভাবে আস্বাদন করো। কখনো তুমি পৃথক হইয়া আস্বাদন করো, কখনো এক হইয়া একক আস্বাদন করো। তোমার পঞ্চরূপের আস্বাদন দেখিলাম, ইহার আড়ালে যে একক সর্বসমষ্টি স্বরূপের আস্বাদন লুকায়িত আছে, তাহা কখন প্রকট দেখিব। জগ জগ বলিতে বলিতে তুমি জগৎবন্ধুতে মিশিয়া গিয়াছ। জগৎবন্ধু স্বয়ং ব্রজেন্দ্রনন্দন, তাহাতে শচীনন্দন তুমি মিলিত হইয়া গিয়াছ। জগৎবন্ধু তাই এখন চৈতন্য লীলামৃতপুর, কৃষ্ণলীলা শুকরপুর, এই দুয়ের মিলন মাধুরীময় বিগ্রহ হইয়াছেন। দুই লীলার আস্বাদন ও বিতরণে বিভোর ওই অচল বিগ্রহকে কবে আবার অচল সচল রূপে মহাগম্ভীরায় দেখিব, যিনি নীলাচলে চির অপানিপাদ স্বরূপে চিরবিরাজিত। কবে তিনি নীলাকাশে বিশ্ববিমোহন করপদ্ম পাদপদ্ম প্রকটিত করিয়া সর্বজন নয়ন গোচর হইবেন। তোমার ভৃত্য মহানাম পিপাসিত চাতকিনীর মতো ঊর্ধ্বমুখে তাকাইয়া আছেন। হে নবগৌর মেঘ, তুমি কবে সকল রসমাধুরী একাধারে লইয়া আসিয়া অবিরল ধারে বর্ষণ করিবে? কবে জগতের মৃতকল্প তাপদগ্ধ জীব শস্য সঞ্জীবিত হইয়া উঠিবে? কবে সব পিপাসিত ভক্ত চাতকের শুষ্ক কণ্ঠ রসবন্ত হইয়া যাইবে? কবে প্রেম প্লাবনে জগৎ ভাসিবে? হে গৌর মেঘ, চিত্তমরু সরস করো, বিশ্বমরু শস্য শ্যামল করো। জয় গৌর, জয় গৌর, প্রাণ গৌর, গৌর হে, নিতাই, নিমাই, গদাই, বন্ধু নবগৌর হে। গৌর চাঁদ হে, তোমার জয় হোক। নিতাই চাঁদ জয় হে, তোমার জয় হোক। হে প্রাণ গদাধর, তোমার জয় হোক। সম্মিলনে বন্ধু সুন্দর হে, তোমার জয় হোক। জয় হোক আমার পরম পূজ্য দাদামশাইয়ের, পরম পূজ্য শ্রী শ্রী 108 রাধারমণ চরণ দাস দেব, আমাদের সকলের পরম পূজ্য বড়ে বাবার চরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে আজ আমি শ্রী শ্রী গৌর শরণ মঙ্গলকে এখানেই শান্ত করছি। আপনারা ভালো থাকবেন, শ্রবণ করুন, কারণ গৌর কথা শ্রবণ মঙ্গলম। নিতাই গৌর হরি বল।